ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল, জীবনে একবার হলেও জাপান যাওয়ার। আজও সেই সুযোগটা হয়নি, আর ভবিষ্যতে কোনোদিন হবে কি না তাও ঠিক জানি না। কিন্তু যখন শুনলাম আমাদের হাতের কাছেই এক টুকরো জাপান আছে, তখন আর নিজেকে আটকাতে পারলাম না। হ্যাঁ, আমি বলছি ইকো পার্কের জাপানিজ ফরেস্টেরই কথা। ছোট্ট একটা জায়গা, কিন্তু পুরোপুরি জাপানের ছোঁয়া পাবেন এখানে। এই ব্লগে আমরা আপনাদেরকে এই জায়গাটার সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি ডিটেলস দেব, যেরকম কি এখানকার এন্ট্রি ফি, কী করে পৌঁছাবেন, কি এক্স্যাক্টলি দেখার আছে। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। চলুন আমাদের জাপানিজ ফরেস্ট নিয়ে আজকের এই ছোট্ট গল্পটা শুরু করি। প্রথমেই বলে দিই আপনারা এখানে পৌঁছাবেন কি করে। এখানে পৌঁছানোর জন্য আপনাদের নিউ টাউন ইকো পার্ক গেট নাম্বার 1-এ নামতে হবে। গেট নাম্বার 1-এ নামলেন, তারপরে ভিতরে ঢুকে এই টিকিট কাউন্টারে এসে এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট আপনাদের 30 টাকা করে পড়বে। এটা ইকো পার্কে ঢোকার জন্য কাটতেই হবে, কিন্তু ইকো পার্কের ভেতরে জাপানিজ ফরেস্ট কিন্তু ফ্রি, ওখানে ঢোকার জন্য আলাদা কোনো টিকিট লাগবে না। গেট নাম্বার 1 থেকে টিকিট কেটেই ঢোকার পর এরকম ম্যাপ পাবেন একটা। তারপরে এগিয়ে যাবেন লেক বরাবর। কিছুটা এগিয়ে গেলেই দেখবেন লেক আছে ইকো পার্কের। ওই লেকটা ডান দিকে রেখে আপনাকে সোজা হেঁটে যেতে হবে। আপনার দেখাচ্ছি, চলুন। লেকের ধার দিয়ে 3-4 মিনিট হেঁটে গেলেই আপনারা বাঁ দিকে দেখতে পারবেন জাপানিজ ফরেস্ট। এই যে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন গেটটা, এটাই হলো জাপানিজ ফরেস্টের গেট। আর গেটের বাইরেই আপনারা দেখতে পাচ্ছেন 4টে লায়ন ডগস বলে। লায়ন ডগসদেরকে প্রোটেক্টর বলা হয়, যাদেরকে আপনারা যে কোনো জাপানি মন্দিরের এন্ট্রেন্সে ওখানে দেখতেই পারবেন। তাহলে চলুন এখন ভেতরে ঢোকা যাক। গেটের ভেতরে ঢোকার পরেই আপনাদেরকে ওয়েলকাম করবে এই সুন্দর গৌতম বুদ্ধর মূর্তি। আপনাদের বলে রাখি, জাপান বরাবরই প্রকৃতির প্রতি ভালোবাসা আর ল্যান্ডস্কেপ ডিজাইনের জন্য বিখ্যাত। ওদের বাগান মানেই প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া। এই ভাবনা থেকেই হিডকো তৈরি করেছে এক অপূর্ব জাপানি ফরেস্ট। ইকো পার্কের সেন্ট্রাল লেকের ঠিক পাশে 3.5 একর জায়গা জুড়ে এটি বেষ্টিত। এই জায়গাটাতে যখন ডেভেলপমেন্টের কাজ হচ্ছিল, তখন হঠাৎই একদিন একটা শ্রমিক মাটির তলা থেকে গৌতম বুদ্ধর একটা মূর্তি খুঁজে পান। তো তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে তাহলে একটা জাপানিজ ফরেস্ট বানানো হবে, যেটার থিম হবে মনাস্ট্রি ইন আ ফরেস্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট মংস, যাদেরকে তৈরি করে মনাস্ট্রির শিষ্যরা মিলে। এই মংসগুলো বিভিন্ন রকমের মানুষকে রিপ্রেজেন্ট করে। যদি আপনি ভালো করে দেখেন, হয়তো এই মংসগুলোর মধ্যে আপনারা নিজেদেরকেও খুঁজে পেতে পারেন। আর এর বলা হয় যে এই মংসগুলো জঙ্গলকে প্রোটেক্ট করে, আর রাত হয়ে গেলে জীবন্ত হয়ে ওঠে। জাপানের প্রাচীন ধর্ম শিন্টো প্রকৃতির সব কিছুকেই দেবতা মনে করে, যেরকম জল, গাছ, পাহাড়, পাথর সব কিছুতেই ওরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করে। তো এই ভাবনাটা তাদের বাগানের ডিজাইনেও দেখা যায়। ওখানে বাগান মানেই শুধু সাজানো গাছ হয় না, বরং একটা শান্তির পরিবেশ হয়, একটা ধ্যানের জায়গা হয়। তো ইকো পার্কের এই জাপানি ফরেস্টও সেই ভাবনা মেনেই বানানো হয়েছে। এখানে গিয়েই আপনি নিজের 5টা ইন্দ্রিয় দিয়ে প্রকৃতিকে অনুভব করতে পারবেন। চোখ জুড়াবে নানা রং আর পাতার বৈচিত্র্যে। পাথর আর ঘাসে খালি পায়ে হাঁটতে ভালোই লাগবে, কারণ বলা হয় এতে শরীরে ভালো এনার্জি আসে। আর চারপাশ জুড়ে থাকবে নানা ফুলের মিষ্টি গন্ধ। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ল্যাবারান্থ। এটি একটি ধ্যানমূলক পথ, যা একটি সরল রেখার মতো চলে। এটি হাঁটার জন্য তৈরি এবং মানসিক শান্তি দিতে পারে। যদি মন অস্থির বা চিন্তাগ্রস্ত থাকে,
তাহলে এটি সাহায্য করতে পারে। যখন মন খারাপ বা দুঃখজনক ঘটনার কারণে চিন্তিত থাকেন, তখন এই পথে হাঁটা আপনার ভিতরের অশান্তি কমাতে পারে এবং মনকে শান্ত করতে সাহায্য করতে পারে। এটি আপনাকে আপনার জীবনের চলমান ঘটনাগুলো ভালোভাবে বোঝার সুযোগ দেয়। এই যে এখন যে জায়গাটা দেখছেন এটাকে বলে ভিস্টেরিয়া আরবার। এর মধ্যে দিয়ে হাঁটলে আপনি বাইরের দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আপনার মনে হবে আপনি প্রকৃতির মধ্যে পুরো হারিয়ে গেছেন। এখন আমরা ঢুকছি এই মনেস্ট্রিটাতে। চলুন আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। মনেস্ট্রিটা মেডিটেশন করার জন্য একদম আইডিয়াল জায়গা। ভেতরে একটা পাগোডা আছে। আনফর্চুনেটলি আজকে পাগোডার মেন দরজাটা বন্ধ আছে, তবে জানলা খোলা আছে। ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, দেখুন বাইরে থেকে পাগোডাটা কি সুন্দর লাগছে দেখতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ অফ তৈরি, যেটা কিছু ব্যবসায়ীর উপহার যারা এই জঙ্গলের দেবতার আশীর্বাদ লাভ করেছেন। এখান দিয়ে যদি আপনারা শান্তভাবে হেঁটে যান আর নিজের স্টেপসগুলোকে গোনেন, তাহলে আপনি নিজের ইনার সোলের সাথে কানেক্ট হতে পারবেন। এই যে এখন দেখুন একটা হাফ মুনের শেপের ব্রিজে দাঁড়িয়ে আছে আর একটা কি সুন্দর জলাশয়। এই জাপানিজ ফরেস্টে এত গ্রিনারি, এত শান্তি। আপনারা যদি এখন অবধি না এসে থাকেন, একবার নিশ্চয়ই আসুন। এখানে এসে 2-3 ঘন্টা কেমনভাবে কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। এবার এই জাপানিজ ফরেস্টের টাইমিংটা আপনাদের বলে দিই। এটার যতক্ষণ ইকো পার্ক খোলা থাকে ততক্ষণই খোলা থাকে। তার মানে দুপুরবেলায় 12টা থেকে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকবে। পারলে এই সানসেটের আগে আগে আসবেন, খুবই ভালো লাগবে। এখানে বসে একটা সুন্দর সানসেট দেখবেন। এইগুলো হচ্ছে ব্যাম্বু লাইটস। ব্যাম্বু শুটসের মধ্যে ন্যাচারাল লাইট ফিক্স করে রেখেছে। কি অপূর্ব সুন্দর লাগছে। পুরো অন্ধকার হয়ে গেলে না আরও সুন্দর লাগবে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের হাতে হতে টাইম নেই। আমরা একটু পরে বেরিয়ে যাবো, অন্ধকার হওয়া অবধি ওয়েট করতে পারবো না। তবে এখনই ভীষণ সুন্দর লাগছে। একটা কথা বলে দিই, ইকো পার্ক তো সোমবার বন্ধ থাকে, তো এই জাপানিজ পার্কও কিন্তু সোমবার বন্ধই থাকবে। তো সোমবার ছেড়ে আপনারা যে কোনো দিনই আসতে পারেন। আর ফরেস্টের ভেতরে একটা জাপানিজ ফুড আউটলেটও আছে, তাই খিদে পেলেও চিন্তা নেই, অথেন্টিক জাপানিজ ফুডও পেয়ে যাবেন এখানে। যাই হোক, আমরা আজকে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।